গোপন টিপস সহ মজাদার হালিম রেসিপির একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখানে সবাই ভালো আছো। আজকে একদম ভিন্ন রকম রেডিমিক্স হালিম মিক্স রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। কেমনে রেডিমিক্স হালিম দিয়ে টেস্টি করে মজা করে রান্না করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে হয়তো গুরুত্বপূর্ণ কোনো অংশ বাদ পড়ে যাবে বন্ধুরা। সেটার জন্য আমি এখানে এক প্যাকেট রাঁধুনি হালিম মিক্স নিয়ে নিয়েছি। আর রাঁধুনি হালিম মিক্সটা সুন্দর করে ছিঁড়ে পুরা প্যাকেটটা আমি একটা বলের মধ্যে, মিক্সিং বলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে। এখানে আমি 4 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে রেখেছি। এই পর্যায়ে গরম পানিগুলো আস্তে আস্তে ঢালবো আর নেড়ে চেড়ে দিব, যেন হালিমের ডালগুলা একটার সাথে একটা লেগে না থাকে। একটার সাথে একটা লেগে থাকলে কিন্তু চুলার উপরে দিলে এটা ছাড়তে চায় না। সেই জন্য সাবধানভাবে এই ডালটাকে ভালো করে গরম পানির মধ্যে, ফুটন্ত গরম পানির মধ্যে মিশিয়ে নিতে হবে। কতটা সহজভাবে দেখাবো, যে কেউ আমার এই রেসিপি ফলো করে রান্না করলে সবাই রান্না করতে পারবে। এতটা টেস্টি, এতটা হেলদি। আর এই হালিম মিক্স কিন্তু অনেক মজা। আর যদি হয় সাথে পরোটা তাহলে তো কথাই নেই, এতটা মজা বন্ধুরা। দেখতে পাচ্ছ আমি সুন্দর করে মিশিয়ে দিয়েছি হালিম মিক্সটা। প্যাকেটের হালিমটা ঢেলে গরম পানি দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম, দেখতেই পারতেছো বন্ধুরা। আমি এটাকে 30 মিনিটের জন্য রেখে দিয়েছি। অবশ্যই 30 মিনিটের জন্য রেখে দিতে হবে। কম সময় থাকলে অন্তত পক্ষে 20-15 মিনিট রাখতে হবে। তারপর এখানে দেখো বন্ধুরা, এখানে আমি আদা রসুন বাটা আর সামান্য পেঁয়াজ দিয়ে শুধু মাংসটাকে কষিয়ে রেখেছি, গরুর মাংসটাকে। এখানে কোনো বাড়তি মশলা আমি ব্যবহার করব না, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি। কিভাবে প্যাকেটের মশলা দিয়ে যে সুস্বাদু করে হালিম রান্না করা যায়, আমার রেসিপি ফলো করলে অন্য কারো ভিডিও দেখতে হবে না। শুধুমাত্র এটা দিয়ে তোমরা পারফেক্টভাবে রেডিমেড হালিম মিক্স রান্না করে নিতে পারবে। এই জন্য আমি চুলার মধ্যে তেল বসিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা দেখতে পারতেছো অল্প দিয়েছি, কারণ আমি রান্না শেষে ম্যাজিক দেখাবো, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে বন্ধুরা। সুন্দর করে আমি পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে নিব। সামান্য করে তেল দিয়েছি, দেখতে পারতেছো তোমরা। একটা বড় হাঁড়ি বসিয়ে দিবা, কারণ হালিম মিক্সটা বড় হাঁড়ির মধ্যে বসালে রান্নাবান্না নেড়ে চেড়ে রান্না করতে কিন্তু সুবিধা হয়। সেই জন্য চেষ্টা করবে একটু বড় সাইজের পাতিল বসানোর জন্য। যেটাতে তোমরা রান্না করো একটু বড় দেখে রান্না করবা। তারপর সেই সেম তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি একটা টমেটোকে ফালি করে। টমেটোটাকে আমি সসের মতো করে গুলিয়ে নিব। দেখতে পারতেছো আমি পেঁয়াজ বেরেস্তা টমেটোটা আর কিন্তু গলে গিয়েছে। একটু ধৈর্য ধরে কাজটা করে নিতে হবে। দেখতে পারতেছো টমেটো গলে গিয়েছে। এই পর্যায়ে আমি সিদ্ধ করা গরুর মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলো জাস্ট শুধু আদা রসুন বাটা আর পেঁয়াজ, একটু হালকা মরিচের গুঁড়ো। এখানে আমি হলুদ ব্যবহার করি না। এখানে আর কোনো মশলা আমি ব্যবহার করব না বন্ধুরা। একদম শুধুমাত্র কিভাবে রান্না করবো এই রেডিমিক্স হালিম মিক্স দিয়ে তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আর এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে কাঁচামরিচ দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে যারা ঝাল বেশি খাও তারা অবশ্যই কাঁচামরিচটা বাড়িয়ে দিবে, কিন্তু হালিমের প্যাকেটের মধ্যে প্রচুর ঝাল থাকে। সেই জন্য আমি এখানে 3-4টা কাঁচামরিচকে কুচি করে দিয়েছি, দেখতে পারতেছো। আর এখানে আমি হালিম মিক্সের যে মশলাটা থাকে, স্পেশাল মশলা, সেটা অল্প দিয়ে দিয়েছি। আর অল্প কখন দিব তোমরা দেখতে থাকো। একদম ম্যাজিকের মতো করে সুস্বাদুভাবে হালিম রান্না করে দেখাচ্ছি। বিফ হালিম কিন্তু আর দোকান থেকে কিনতে হবে না। অনেকগুলো টাকা দিয়ে আমার মতো রেসিপি ফলো করলে তোমরা বাড়িতে বানিয়ে ফেলবে মজাদার সুস্বাদু বিফ হালিম রেসিপি। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে বন্ধুরা। ভালো লাগলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো আর আমাকে সাপোর্ট করতে থাকো। তোমাদের সাপোর্টে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আরও সামনের দিকে এগিয়ে যাব, আশাবাদী আছি। তোমরা আমাকে বেশি বেশি সাপোর্ট করো। আর যারা আমার পুরাতন বন্ধুরা আগে থেকে আমাকে সাপোর্ট করতেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের গরম পানি। এই পানির মধ্যে কিন্তু আমি মাংসটাকে কষিয়ে নিব। যত ভালো কষাবে বন্ধুরা এতটা মজা হবে, কথা দিচ্ছি বন্ধুরা। মাংস কষাতে দিয়েছি। এদিকে আমি ডালটাকে দেখবো দানা দানা আছে কিনা। দানা দানা থাকলে কিন্তু ভেঙে দিতে হবে, না হলে কিন্তু রান্নার মধ্যে পাতিলের মধ্যে ঢেলে দিলে এটা আর মিশতে চাইবে না। সেই জন্য যতটুকু সম্ভব আগে থেকেই এটাকে মিশিয়ে নিবে। দেখতে পারতেছো আমি 4 গ্লাস পানি দিয়েছি, পানিটা চুষে নিয়েছে ডালটা। অবশ্যই পানিটা 4 গ্লাস দিবা, না হলে কিন্তু ভিজবে না। ডালটা যত ভালো ভিজাবে তত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবার অনুরোধ রইল, আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। এখানে দেখো আমি মাংসটাকে আবারও নেড়ে চেড়ে দিব। এই পানির মধ্যে কিন্তু আমি রান্না করে নিয়েছি, তোমরা দেখতে থাকো। খুব সহজভাবে দেখাচ্ছি। অনেকজনে আছে মাংস
মশলা বেশি দিয়ে দেয়, লবণ বেশি দিয়ে দেয়। কীভাবে রান্না করলে সঠিকভাবে প্যাকেটের হালিম তোমরা রান্না করতে পারবে সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে বন্ধুরা। ভালো লাগলে আমাকে একটা লাইক দাও আর একটা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মাঝে। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউব প্ল্যাটফর্মে কখনো এগিয়ে যেতে পারবো না। তাই বন্ধুরা তোমরা আমাকে বেশি বেশি সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট চাই, তোমাদের ভালোবাসা চাই। একে অপরের ভালোবাসা ছাড়া কিন্তু আমি ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু কখনো টিকে থাকতে পারবো না। তাই বন্ধুরা আমার ভিউ কিন্তু কমে যাচ্ছে, তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো বন্ধুরা। তোমরা ভিডিওটা ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডসের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দাও। আর দেখতে পারতেছো আমি এখানে দিয়ে দিয়েছি রাঁধুনি হালিম মিক্স, যে প্যাকেটটা ঢেলে রেখেছি সেটা দেখতে পারতেছো দানা দানা থেকে গিয়েছে, সেজন্য সেটা মিশিয়ে দিচ্ছি, ঢেলে দিয়েছি সম্পূর্ণটা। অনেক মজা বন্ধুরা, তোমরা একবার হলে এভাবে ট্রাই করবে, এতটা টেস্টি হয়েছে। আমি খাওয়ার পরে কিন্তু তোমাদের সাথে ভিডিওটা দিচ্ছি। আমি ঈদের দিন কিন্তু এই হালিমটা বানিয়েছি, আজকে ঈদের দ্বিতীয় দিন তোমাদের সাথে শেয়ার করতেছি। এতটা মজা হয়েছিল বন্ধুরা, যাদেরকে খাওয়াইছি বলছে স্বাদ নাকি মুখে লেগে থাকছে। তোমরা একবার হলে এভাবে ফলো করবা আর খেয়ে আমাকে অবশ্যই কমেন্টসে বলবা কিভাবে বানিয়েছো, কেমন হচ্ছে অবশ্যই দেখতে থাকো। দেখো আমি সম্পূর্ণ ডালটা আমি ঢেলে দিয়েছি, রেডিমিক্স হালিম মিক্সটা ঢেলে সুন্দর মতোই আমি কিন্তু নেড়ে দিয়ে দিচ্ছি। এখানে কোনো পানি ব্যবহার করব না, এইবার যে কিন্তু নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে, অবশ্যই লেগে যাবে তলার মধ্যে লেগে গেলে আর কিন্তু খাওয়া হয়ে যাবে না, কারণ হালিম মিক্সটা লেগে গেলে আর খেতে স্বাদ লাগে না। সেই জন্য অবশ্যই ভালো মতো নেড়ে চেড়ে ধৈর্য ধরে চুলার পাশে থেকে রান্না শেষ করতে হবে। হালিম রান্নাটা কিন্তু কষ্ট আছে, তাই কষ্ট থাকলেও খাওয়া কিন্তু অনেক মজা। কিভাবে রান্না করতেছি তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আর বন্ধুরা আমার কে কোথা থেকে আমার ভিডিওটা অন করেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবা। আর বন্ধুরা ইউটিউবে কাজ করতেছি প্রায় 1 বছর প্লাস হয়ে গিয়েছে, কোনো বেনিফিট পাচ্ছি না, জানি না কেন। আর কাজ করতে ভালো লাগে না, তারপরও করতেছি, যেহেতু মনিটাইজেশন চ্যানেল সেই জন্য কাজ করতেছি। তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি, তোমরা কেন সাপোর্ট করো জানি না, সাপোর্ট করো না জানি না। তাই বন্ধুরা তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো, আমি কিন্তু যার ভিডিও দেখি সম্পূর্ণ ভিডিও দেখি। আর বন্ধুরা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগে। এই পর্যায়ে আমি 10 মিনিট মতো হালিমটাকে কষিয়ে নিয়েছিলাম, তারপর এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। বেশি পানি দিতে যাবে না, বেশি পানি দিলে কিভাবে ঘনত্ব রেখে হালিমটা নামাবে সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিও দেখো। অনেকজন আসে বেশি গাঢ় করে ফেলে, অনেকজন আছে অনেক পাতলা করে ফেলে। কিভাবে রাখলে তোমাদের হালিমটা একদম পারফেক্ট হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সম্পূর্ণ ভিডিও থাকো। এই পানি দেওয়ার পরেও কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া না করলে কিন্তু একদম তলার মধ্যে লেগে যাবে আর খেতে পারবে না। সেজন্য অবশ্যই নাড়াচাড়া করতেই হবে। আর বন্ধুরা আমার ভয়েসের মাঝে কথার মাঝে যদি কোনো ভুল টুট হয় অবশ্যই তোমরা সবাই কমার দৃষ্টিতে দেখবা। আমি কিন্তু ইউটিউবে কাজ করতেছি আজকে অনেক দিন, তাই কথা বলতেই আছি বন্ধুদের সাথে, অনেক ভালো লাগে। আমরা ইউটিউব থেকে কিছু পাই না পাই অনেক সুন্দর সুন্দর সাপোর্ট বন্ধু পেয়েছি, ভালোবাসার মানুষ পেয়েছি, তাই জীবনটাকে ধন্য মনে করতেছি ইউটিউব প্ল্যাটফর্মে এসে। তাই তোমাদের সাপোর্টে এগিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ আরও সামনের দিকে এগিয়ে যাব। বন্ধুরা দেখতে পারতেছো আমি হালিমটাকে সুন্দর করে নেড়েচেড়ে রান্না করতেছি। তোমাদের সাথে কিন্তু দেখায় না, আমার 30-40 মিনিটের উপরে সময় লেগেছে তোমাদের সাথে 10-11 মিনিটের ভিডিওটা শেয়ার করতেছি। দেখতে পারতেছো ডালটা যখন একটু ঘনত্ব হয়ে এসেছে, যে বাকি মশলাটা রেখেছি সেটা ঢেলে দিয়েছি, কারণ এই পর্যায়ে যখন তুমি মশলাটা দিবা খাওয়ার পরে তোমাদের হালিমের ফ্লেভার টেস্ট অন্যরকম আসবে। তাই সবগুলা হালিম মিক্স একসাথে ঢালে দিবে না, অল্প একটু রেখে দিবে, সেটা খাওয়া রান্নার শেষ পর্যায়ে দিবা। একদম ঘ্রাণে ভুঁ ভুঁ করবে যখন নাকের মধ্যে সুঘ্রাণটা আসবে বন্ধুরা। এই পর্যায়ে স্পেশাল একটা বাগার দেবো, তোমরা দেখতে থাকো। এই বাগারে কিন্তু তোমার হালিমটাকে দ্বিগুণ স্বাদ করে দিবে, এতটা মজা। হালিম কখনো বাগার না দিলে কিন্তু তুমি পারফেক্ট হালিমের টেস্টটা পাবে না। যেভাবে রেস্টুরেন্টে রান্না করে আমি সেমভাবে তোমাদের সাথে শেয়ার করতেছি। এখানে দিয়ে দিয়েছি 3-4 কোয়া রসুন, অবশ্যই রসুন কোয়া দিতে হবে, না হলে কিন্তু ফ্লেভারটা আসবে না। তারপর দিয়েছি সামান্য পরিমাণের পেঁয়াজ, যেহেতু আমি গরু মাংসে পেঁয়াজ দিয়েছি, রান্নার সময় পেঁয়াজ দিয়েছি, এখন এখানে সামান্য পরিমাণের পেঁয়াজ দিয়েছি, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে আমি সুন্দর করে বেরাস্তা করে নিব। দেখতে পারতেছো সুঘ্রাণের জন্য 2-3টা আমি শুকনা মরিচ দিয়েছি। তোমরা চাইলে অন্যান্য আইটেম ব্যবহার করতে পারো, যেমন জিরা, যেমন কালো জিরা, তবে এগুলো না দিলে ভালো হয়, এভাবে দিলে বেশি মজা হয়। তাই আমি এইভাবেই দিচ্ছি, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। এই বাগারটা দিবা, তোমরা রেস্টুরেন্টের স্বাদ পাবা। হালিমের মধ্যে কথা দিলাম বন্ধুরা, তোমরা একবার হলে এভাবে হালিম রান্না করবা আর খেয়ে আমার কথা নাবিস কুকিং অ্যান্ড ব্লগের কথা মনে করবা। তোমরা যারা যারা আমার ভিডিও পর্যন্ত এতটুকু এসে গিয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। দেখতে পারতেছো বাগার দিয়ে আমি সোজা ঢেলে দিচ্ছি হালিমের ভিতরে।
ঢেলে সুন্দর মতো নাড়াচাড়া করে নিতে হবে। এই পর্যায়ে আমি 5 মিনিট মতো হালিমটাকে রান্না করব বাগারটা দিয়ে, যেন সুন্দর একটা ফ্লেভার হালিমের মধ্যে ঢুকে। খেতে এত মজা বন্ধুরা। শেষে দিয়ে দিলাম আরেকটা টমেটো, আমি একটা টমেটো আগে দিয়েছি, পরবর্তী আরেকটা টমেটো দিয়েছি। দেখতে পারতেছো বন্ধুরা, এখানে কিন্তু তোমরা ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে রাখতে পারো, তবে হালিমের মশলার মধ্যে প্রচুর ঝাল থাকে। আমি 4-5টা কাঁচামরিচ দিয়েছি, আর হালিম রান্না করেছি এতেও কিন্তু অনেক ঝাল হয়ে গেছে। সেই জন্য তোমরা যদি ঝাল এবার পছন্দ করো না, তাহলে কাঁচামরিচগুলো আস্তে আস্তে দিবে, তাহলে আর ঝাল হবে না। আর যদি ঝাল খেতে চাও 4-5টা কাঁচামরিচ ফালি করে দিবা। অনেক অনেক মজা হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন হয়েছে আমার হালিম রান্নাটা অবশ্যই সুন্দর কমেন্টস করে আমাকে জানাবে। তোমাদের সুন্দর কমেন্টস করতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে অনেক দিন ধরে ইউটিউবে কাজ করতেছে, আমার প্রিয় আপুদের ভাইয়াদের অনেক সুন্দর কমেন্টস পেয়ে আমি এগিয়ে যাচ্ছি। দেখতে পারতেছো হালিম কিন্তু এইভাবে রাখবা, যখন ঠান্ডা হবে হালিমটা কিন্তু অনেক ঘন হয়ে যাবে। একদম যদি ঘন করে নামাও তাহলে কিন্তু খেতে তেমন ভালো লাগবে না। দেখতে পারতেছো আমার হালিমটা কত সুন্দর কালার এসেছে। জাস্ট শুধুমাত্র হালিমের মশলা দিয়ে হালিম রান্না করবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা। এতটা টেস্টি, এতটা হেলদি, তোমরা বাসায় না বানালে বুঝতেই পারবে না। শুধুমাত্র ঝটপট করে একটা হালিম নিয়ে আসো আর আমার মতো করে রান্না করে ফেলো, আর খেতেও দুর্দান্ত লাগবে। রুটি পরোটার সাথে, ভাতের সাথেও কিন্তু এই হালিমটা খাওয়া যায়। আমি কিন্তু খেয়েছি, আমার কাছে ভীষণ ভালো লাগে। আর বন্ধুরা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার কথার মাঝে, ভয়েসের মাঝে যদি কোনো ভুল টুটে সবাই কমার দৃষ্টিতে দেখবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।